উবাই ইবনে কাব রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখতে চান আমি কি কি আমল করি? আমার আমলের লিস্টটা কি আপনার দেখতে মনে চায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাই ইবনে কাব রে, তোমার আমলের লিস্টটা দেখাও। উবাই ইবনে কাব তার আমলের লিস্টটা, তার আমলের সূচিটা দেখাইলেন। নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, ফিকির আছে, সবই আছে, কিন্তু রাসূলের দুরূদটা লেখা ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারাটা মলিন করে ফেললেন। উবাই ইবনে কাব বুঝতে পারল যে আমার রাসূল খুশি হতে পারে নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা বাদ পড়ছে আমি বুঝতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে উবাই ইবনে কাব, তুমি এত আমলের লিস্টি দেখাইলা, তোমার আমলের লিস্টির মধ্যে তো আমার উপর দুরূদ পড়া নাই। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন আমি কতবার দুরূদ পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, উবাই ইবনে কাব, তুমি আমার উপর যতবার পারো দুরূদ পড়ো, যত পড়বা তোমার লাভ, যত পড়বা তোমার লাভ, যত পড়বা তোমার লাভ। বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দৈনিক দিন এবং রাতকে 4টা ভাগ করলাম, 4 ভাগ করে 3 ভাগ অন্য আমল করব, আর 1 ভাগ দুরূদ পড়ব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, উবাই ইবনে কাব, এর চেয়ে বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ কইতেন না? উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার দয়াল নবী, সারা দিন সারা রাত কি আমি 2 ভাগ করে আমি অর্ধেক আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাই ইবনে কাব, এর চেয়ে বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর চেয়ে বেশি পড়লে যদি ভালো হয় তাহলে 3 ভাগ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এর চেয়ে বেশি পড়লে ভালো হবে। তারপরে উবাই ইবনে কাব চোখের পানি আর রাখতে পারলেন না, বুঝতে পারলেন বেশি দুরূদ পড়লে নবী খুশি হয়। এই কারণে ডাক দিয়ে বললেন, ও দয়াল নবী, সারা দিন এবং রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমার ফরজ আমলগুলি ছাড়া যত সময় পাবো শুধু আপনার উপর দুরূদ পড়ব, শুধু আপনাকে সালাম দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, ইজান ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা। ওরে উবাই ইবনে কাব, এইভাবে যদি আমার উপরে তুমি দুরূদ পড়তে পারো, দুনিয়ার কোনো চিন্তা তোমার থাকবে না, দুনিয়ার কোনো পেরেশানি তোমার থাকবে না, দুনিয়ার অভাব কোনো থাকবে না, এবং তোমার জীবনের গুনাহ আমল নামায় থাকবে না। আল্লাহ আকবার বলতে কি মনে চায় না? এমন একটি আমল, দুরূদের আমল, কপাল খুলে যাবে দুরূদ পড়লে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আসুন বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়ি। নবী খুশি তো আল্লাহ খুশি, ঠিক না? নবী খুশি তো কে খুশি? আপনাদের জানার জন্য বলছি, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যাবে কিনা? দুনিয়ার কোনো মানুষ থাকবে না। থাকবে? ফেরেশতাও একদিন থাকবে। মানুষ যদি না থাকে, ফেরেশতা, গাছপালা, পশু পাখি কিছুই যদি না থাকে, আমার আল্লাহর আমল করার মতো, আল্লাহকে সিজদা দেওয়ার মতো কিছুই থাকবে না, ঠিক কিনা? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, যেদিন ফানা হয়ে যাবে সব, সেদিন আল্লাহকে সিজদা দেওয়ার মতো, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। কারণ ফেরেশতাও নাই, মানুষও নাই, গরু বাছুরও নাই, কীট পতঙ্গ কিচ্ছু নাই। কে আল্লাহকে ডাকবে? ওই দিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। কিন্তু সেদিন যে আমলটা চলবে ওইটা হলো দুরূদ শরীফ। শুধুমাত্র একমাত্র দুরূদের আমল বাকি থাকবে। এক সময় আল্লাহর সিজদা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তো থাকবে। আল্লাহ বলে, যেদিন সব আমল বন্ধ হয়ে যাবে, আমার রাসূলের উপর বসে বসে আমি দুরূদ পড়ব, আমার রাসূলকে আমি সালাম দিব। বলেন সুবহান। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
অত্যন্ত মোবারক মাসে, অত্যন্ত পবিত্র দিনে আমরা যে জুমার নামাজ পড়তে এসেছি, আমরা গায়ের জোরে আসতে পারি নাই, টাকার জোরে আসতে পারি নাই, ক্ষমতার জোরে আসতে পারি নাই। এসেছি ওই আল্লাহ পাকের দয়ায়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? গায়ের জোরে সবকিছু করা যায় না, টাকার জোরেও সব হয় না, ক্ষমতার দাপটেও সব হয় না। সবকিছু যা কিছু হয় আল্লাহ পাকের মেহেরবানিতে হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এ কারণে আমরা সব সময় মাবুদের দরবারে নেয়ামত পাইলে শুকরিয়া আদায় করব। মাবুদ, তুমি যে নেয়ামত দিয়েছো, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আমরা নামাজ পড়তে এসেছি, তৌফিকটুকু আমাদেরকে কে দিয়েছেন? এটা আল্লাহ প্রদত্ত তৌফিক। ইসাআদাত বাজুরে বাজুয়ে নিস্ত, তানা বখশদ খোদায়ে বখশিন্দা। আমার শক্তিতে আসতে পারি নাই, মাবুদের শক্তিতে এসেছি। ঠিক কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে বিছানায় ফেলে রাখতে পারতেন, ইচ্ছা করলে গতকালই মৃত্যু দিতে পারতেন, ইচ্ছা করলে আজকে সকালেই মরণ দিতে পারতেন। পারতেন না? সহি সালামতে সুস্থতার সাথে আসার তৌফিকটুকু আমার আল্লাহ দিয়েছেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজকে একদিকে জুমার দিন, আরেকদিকে জিলহজ মাস চলছে। লক্ষ লক্ষ হাজী সাহেবেরা আল্লাহকে পাওয়ার জন্য মিনাতে অবস্থান করছে। আমরা তো যেতে পারি নাই, কিন্তু মনটা আমাদের কাঁদে, কাঁদে না? মনটাই তো চায় বাইতুল্লাহর কালো গিলাপ জিয়ারত করতে, মনটাই তো চায় মদিনার সবুজ গম্বুজ দেখতে, মনে তো চায় কালো পাথর চুমু দিতে, মনে তো চায় রসুলের সোনালী কালারের লোহার জালির মধ্যে হাত রেখে রসুলকে সালাম দিতে। মনে কি চায় না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমায় আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, এমন একটি আমল নিয়ে আলোচনা করব, যে আমলটা করলে আপনার কপাল খুলে যাবে। আজকে এমন একটি আমলের কথা আপনাদেরকে বলে দিব, যে আমলের সাথে অন্য কোনো আমলের অনেক দিক দিয়ে তুলনা হয় না। আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটা না করলে আপনার দুনিয়ার কোনো আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আজকে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটা না করলে মাবুদের কাছে চাইবেন, মাবুদ দিবে না। পৃথিবীর কোনো দোয়া কবুল হয় না, যে আমলটা না করলে সে আমলের ব্যাপারে কি আপনারা কিছু শুনতে চান? সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ পড়বেন না? দুরূদ শরীফ এমন একটি ইবাদত, দোয়ার আগে এবং পরে যদি দুরূদ না থাকে, ওই দোয়াটা আকাশের উপরে ওঠে না। দুরূদ শরীফ এমন একটি ইবাদত, যে আমলের মধ্যে দুরূদ না থাকবে, ওই আমলটা আল্লাহ কবুল করবে না।
দেখেন আপনি সব আমলের মধ্যে দুরুদ আছে, নামাজের মধ্যে দুরুদ আছে, জানাজার নামাজে দুরুদ আছে, দোয়ায় দুরুদ আছে, সব জায়গায় দুরুদ আছে। দুরুদ ছাড়া কিছুই কবুল হবে না। দুরুদ ছাড়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা যাবে? বলেন যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিআ লাহু আশারু দারাজাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বা যারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পড়বে তার 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার 10টি গুনাহ মাফ করে 10টা রহমত আল্লাহ তার উপর নাজিল করবে। শুধু তাই নয়, আজকে মানুষ যেই জিনিসের জন্য পাগল, যেই জিনিসটার জন্য দেওয়ানা, দুনিয়ার সব মানুষ যেটা চায় সেটা হচ্ছে সম্মান, ইজ্জত। যার টাকা নাই সেও চায় সম্মানে থাকতে, যার পয়সা আছে, টাকা আছে, সেও ইজ্জত সম্মান হাসিল করতে চায়। আমার রাসূল বলেছেন, তুমি যদি একবার আমার উপর দুরূদ পড়ো, আল্লাহ তোমাকে 10টা সম্মান দান করবে। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার দরবারে জিবরাইল এসেছে, মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে, আজরাইল এসেছে। 4 জন উলুল আজম মালায়েকা, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় এবং সম্মানিত 4 জন ফেরেশতা রাসূলের দরবারে হাজির হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন, তোমরা একই সাথে একই রূপে আমি নবীর দরবারে কেন এসেছো? তারা একই সাথে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে এসেছি একটি সুসংবাদ দিতে, যেই সুসংবাদটা পেলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ফেরেশতাদেরকে বললেন, সুসংবাদটা কি আমার জন্য না আমার উম্মতের জন্য? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য সুসংবাদ হইলে আপনি বেশি খুশি? আমার নবী বললেন, আমার উম্মতের জন্য সুসংবাদ পাইলে আমি বেশি খুশি। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুসংবাদ দিয়ে এসেছি, আপনার কোন উম্মত যদি দৈনিক 10 বার আপনার উপর দুরূদ পড়ে, তাহলে আমি জিবরাইল তার হাত ধরে ফুলসিরাত পার করে দিব। দৈনিক 10 বার যদি কোন উম্মত দুরূদ শরীফ আপনার উপরে পড়ে, আমি তার ডানা ধইরা ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, যেই ফুলসিরাত হীরার চেয়ে ধার হবে, চুলের চেয়ে চিকন হবে, যেটা দুনিয়ার সব মানুষের জন্য মুসিবতের একটা জায়গা, সেই জায়গায় তার কোনো চিন্তা থাকবে না, আমি জিবরাইল তার হাত ধইরা ওই পারে নিয়ে পৌঁছাইয়া দেব। মিকাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের ময়দানে সব মানুষেরা পিপাসার্ত থাকবে, আপনি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতদেরকে কাউসারের পানি পান করাইবেন। ও দয়াল নবী, আপনার উম্মতেরা সারা পৃথিবীর আনাচে কানাচে থাকবে। আমি মিকাইল কি করব? যে উম্মতটা দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে, তার হাত ধরে আপনার হাউজে কাউসারের পাশে পৌঁছায়া দিব। ইসরাফিল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যেই উম্মতটা দৈনিক 10 বার দুরূদ শরীফ পড়বে আপনার উপরে,
আমি ইসরাফিল কি করব? আল্লাহ তো আমার একটা দায়িত্ব দিয়ে রেখেছেন, আমার হাতে সিংহা দিয়ে রাখছেন ফু দেওয়ার জন্য। যেদিন কিয়ামত হয়ে যাবে, যেদিন দুনিয়ার সব কিছু হালাক হয়ে যাবে, আমার দায়িত্ব অনেকাংশে কমে যাবে। ও দয়াল নবী, কিয়ামতের ময়দানে মানুষেরা গুনার জন্য বেশি পেরেশান থাকবে। সবাই যার যারা আমলনামার চিন্তা করবে আমার আমলনামাটিকে আল্লাহ ডান হাতে দেয় না বাম হাতে দেয়। দুনিয়ার সব মানুষেরা চিন্তা করবে কিয়ামতের ময়দানে আমার আমলের পাল্লাটা না জানি কোন পাল্লাটা ভারী হয়, কোন পাল্লাটা হালকা হয়, চিন্তা করবে। আমি ইসরাফিল কি করব জানেননি? কিয়ামতের ময়দানে একটা সেজদা দিব, ওই সেজদা থেকে আর মাথা উঠাবো না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল তুমি কেনই বা সেজদা দিলা? তোমার তো কোনো গুনাহ নাই, তোমার তো কোনো অন্যায় নাই, তোমার তো কোনো ভয় নাই। আমি সেদিন ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতটা দৈনিক কমাস কম 10 বার দুরূদ শরীফ পড়ছে, তারে যতক্ষণ ক্ষমা না করবা এতক্ষণ আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি করব? আমার দায়িত্ব হচ্ছে মানুষের রূহগুলিকে কবজা করা, আমার দায়িত্ব হচ্ছে মানুষের গলায় টিপে জান বাহির করা। আমি জান ওয়াদা দিলাম আপনার যে উম্মতটা আপনার উপরে দৈনিক 10 বার দুরূদ পড়বে, আমি নবীদের জানটা যেমনি কবজা করি আপনার ওই উম্মতের জানটা সহজ করে কবজা করব। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যারা দুরূদ পড়বে তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি চিনবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যত বেশি দুরূদ পড়বেন, আপনি নবীর উপরে যত বেশি দুরূদ পড়বেন তত বেশি নবী আপনাকে চিনবে। আপনি যদি 10 বার দুরূদ পড়েন এই পরিমাণ চিনবে, আপনি যদি 1000 বার দুরূদ পড়েন এই পরিমাণ চিনবে। যে যত বেশি নবীর উপরে দুরূদ পড়বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর তত বেশি খুশি হয়ে যাবে। বলবেন হুজুর কোন দুরূদটা পড়ব, কতবার পড়ব? ভাইয়েরা আমার, হাদিসে পাকের মধ্যে এসেছে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি দুরূদ একটা দুরূদে উম্মি আছে, ওই উম্মি দুরূদটা পড়ে, দুরূদে উম্মিটা পড়ে, তাহলে তার অনেক বেশি ফজিলত, তার বেশি মর্তবা আল্লাহর কাছে আছে। জুমার দিনে আসরের নামাজ পড়ে যদি যেই জায়গায় আসরের নামাজ পড়লেন ওই জায়গায় বসে যদি আপনি দুরূদে উম্মিটা 80 বার পড়তে পারেন, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দিবে। ভাইয়েরা আমার, কতবার পড়বেন দৈনিক জীবনে, কতবার পড়বেন দুরূদ শরীফ? উবাই ইবনে কাব রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখতে চান আমি কি কি আমল করি? আমার আমলের লিস্টটা কি আপনার দেখতে মনে চায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবাই ইবনে কাব রে, তোমার আমলের লিস্টটা দেখাও। উবাই ইবনে কাব তার আমলের লিস্টটা, তার আমলের সূচিটা দেখাইলেন। নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, ফিকির আছে, সবই আছে, কিন্তু রাসূলের দুরূদটা লেখা ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারাটা মলিন করে ফেললেন। উবাই ইবনে কাব বুঝতে পারল যে আমার রাসূল খুশি হতে পারে নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনটা বাদ পড়ছে আমি বুঝতে পারছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে উবাই ইবনে কাব, তুমি এত আমলের লিস্টি দেখাইলা, তোমার আমলের লিস্টির মধ্যে তো আমার উপর দুরূদ পড়া নাই। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন আমি কতবার দুরূদ পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, উবাই ইবনে কাব, তুমি আমার উপর যতবার পারো দুরূদ পড়ো, যত পড়বা তোমার লাভ, যত পড়বা তোমার লাভ, যত পড়বা তোমার লাভ। বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনিক দিন এবং রাতকে 4টা ভাগ করলাম, 4 ভাগ করে 3 ভাগ অন্য আমল করব, আর 1 ভাগ দুরূদ পড়ব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, উবাই ইবনে কাব, এর চেয়ে বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ কইছেন না? উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার দয়াল নবী, সারা দিন সারা রাত কি আমি 2 ভাগ করে আমি অর্ধেক আপনার উপর দুরূদ পড়ব,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই ইবনে কাব, এর চেয়ে বেশি পড়লে তোমার জন্য ভালো হবে। উবাই ইবনে কাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চেয়ে বেশি পড়লে যদি ভালো হয় তাহলে 3 ভাগ পড়ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এর চেয়ে বেশি পড়লে ভালো হবে। তারপরে উবাই ইবনে কাব চোখের পানি আর রাখতে পারলেন না, বুঝতে পারলেন বেশি দুরূদ পড়লে নবী খুশি হয়। এই কারণে ডাক দিয়ে বললেন, ও দয়াল নবী, সারা দিন এবং রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমার ফরজ আমলগুলি ছাড়া যত সময় পাবো শুধু আপনার উপর দুরূদ পড়ব, শুধু আপনাকে সালাম দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ইজান ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফফিরু লাকা যামবাকা। ওরে উবাই ইবনে কাব, এইভাবে যদি আমার উপরে তুমি দুরূদ পড়তে পারো, দুনিয়ার কোনো চিন্তা তোমার থাকবে না, দুনিয়ার কোনো পেরেশানি তোমার থাকবে না, দুনিয়ার অভাব কোনো থাকবে না, এবং তোমার জীবনের গুনাহ আমল নামায় থাকবে না। আল্লাহ আকবার বলতে কি মনে চায় না? এমন একটি আমল, দুরুদের আমল, কপাল খুলে যাবে দুরুদ পড়লে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আসুন বেশি বেশি রাসূলের উপর দুরুদ পড়ি। নবী খুশি তো আল্লাহ খুশি, ঠিক কি না? নবী খুশি তো কে খুশি? আপনাদের জানার জন্য বলছি, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যাবে কি না? দুনিয়ার কোনো মানুষ থাকবে না। থাকবে? ফেরেশতাও একদিন থাকবে। মানুষ যদি না থাকে, ফেরেশতা, গাছপালা, পশু পাখি কিছুই যদি না থাকে, আমার আল্লাহর আমল করার মতো, আল্লাহকে সিজদা দেওয়ার মতো কিছুই থাকবে না, ঠিক কি না? ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, যেদিন ফানা হয়ে যাবে সব, সেদিন আল্লাহকে সিজদা দেওয়ার মতো, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। কারণ ফেরেশতাও নাই, মানুষও নাই, গরু বাছুরও নাই, কীট পতঙ্গ কিচ্ছু নাই। কে আল্লাহকে ডাকবে? ওই দিন আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। কিন্তু সেদিন যে আমলটা চলবে ওইটা হলো দুরূদ শরীফ। শুধুমাত্র একমাত্র দুরুদের আমল বাকি থাকবে। এক সময় আল্লাহর সিজদা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তো থাকবে। আল্লাহ বলে, যেদিন সব আমল বন্ধ হয়ে যাবে, আমার রাসূলের উপর বসে বসে আমি দুরূদ পড়ব, আমার রাসূলকে আমি সালাম দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ি, পড়তেই আছি, পড়তেই থাকি, এমনকি পড়তেই থাকবো। তোমরাও পড়ো আমার নবীর উপরে দুরূদ এবং আমার নবীরে সালাম দাও। দুরূদ এবং সালাম, দুরূদ এবং সালাম আছে কিনা বলেন? ভাইয়ের আমার, সব শেষ হবে, আমার রাসূলের উপরে দুরূদ শেষ হবে। হাসান বসরির দরবারে একজন মহিলা কাঁদতে কাঁদতে আসছে। হাসান বসরিকে বলে, হুজুর, আমার একটা মেয়ে ছিল, আদরের কন্যা, মারা গেছে। আপনি আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যে আমলটা করলে আমি তাকে স্বপ্নে যোগে দেখতে পাবো। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি তাকে একটা আমল শিখাইয়া দিলেন। ওই আমলটা করার পরে ওই মহিলাটা স্বপ্নে যোগে দেখে তার মেয়েটা কবরে আযাবে আছে, শাস্তির মধ্যে আছে। তার গলার মধ্যে, তার পায়ের মধ্যে, হাতের মধ্যে জাহান্নামের শিকল, জাহান্নামের বেড়ি পরানো আছে। ঘুম ভেঙে গেছে, চিৎকার করতে করতে হাসান বসরির দরবারে আসছে। আয়েশা বলে, হুজুর, আপনি তো আমাকে আমল দিয়েছেন, এই আমলটা করার পরে আল্লাহ আমারে স্বপ্নে যোগে মেয়েটা দেখাইয়া দিছে। আমি তো দেখতে পেয়েছি আমার মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে আছে। হুজুর, আমি কি করব, আমি কি করব? হাসান বসরি জাহান্নামের কথা শুই না কাঁদলেন। এই মহিলারে তাৎক্ষণিক বাসায় পাঠাইয়া দিলেন। এরপরে কয়েকদিন পরে হাসান বসরি স্বপ্নে যোগে দেখে, ওই মেয়েটাকে স্বপ্নে যোগে দেখে ওই মেয়েটা জান্নাতের ভিতরে বসা আছে।
ওই মেয়েটা হাসান বসরিকে ডাক দিয়ে কয়, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হাসান বসরি বলে, না মা, তোমারে চিনি নাই। ওই মেয়েটা বলে, আমি হইলাম ওই মহিলার কন্যা, যে মহিলা আপনার দরবারে গিয়েছিল। আমি জাহান্নামের আগুনের মধ্যে আছি, আপনার দরবারে আমল চেয়েছে আমাকে স্বপ্নে যোগে দেখার জন্য। সে স্বপ্নে যোগে দেখছে, আমার মা স্বপ্নে দেখছে আমি জাহান্নামের আগুনের মধ্যে আছি। হাসান বসরি ডাক দিয়ে কয়, মা তুমি তো এখন জান্নাতের ভিতরে আছো, কেমনে আছো? তুমি কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে দিয়েছে? মেয়েটা চোখের পানি ছেড়ে কয়, হুজুর আমার কবরের পাশ দিয়ে একজন সাধারণ মানুষ হেঁটে যাচ্ছিল। সে নবীর উপর দুরূদ পইরা আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ এই গোরস্থানে যত জাহান্নামী আছে সবাইর এই দুরূদের ফজিলতটা দিয়ে দিলাম, সওয়াবটা দিয়ে দিলাম। এই মেয়েটা হাসান বসরিকে ডাক দিয়ে কয়, হুজুর এই কবরস্থানের মধ্যে 55 জন মানুষ ছিল যারা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছিল। এই একজন সাধারণ মানুষ একবার দুরূদ পড়ে শুধু আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, সাবধান, এই গোরস্থানে আর কোনো আযাব চলবে না, কারণ এই গোরস্থানের মানুষের জন্য, এই গোরস্থানের জাহান্নামীদের জন্য আমার রাসূলের উপর দুরূদ পড়ে বকশিশ করছে। একবার দুরূদের কারণে যদি এত জাহান্নামীকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়, আপনি যদি 10 বার 100 বার দৈনিক দুরূদ পড়েন, আপনাকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবে। हर के दारद आमेले सल्लो मोदाम, हर के दारद आमेले सल्लो मोदाम, आतशे दोज़ख बुअद बर व हराम। যে সব সময় দুরূদ পড়বে জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আসুন বেশি বেশি দুরূদ পড়ি, আসুন বেশি বেশি রাসূলকে সালাম দেই, আদবের সাথে সালাম দিতে চেষ্টা করি। আদব, আদব বড় সম্পদ। রাসূলকে আদবের সাথে সালাম দিলে রাসূল অবশ্যই খুশি হবে। আপনার বাপ চাচাকে যদি আদবের সাথে সালাম দেন, মুরব্বিদের সাথে যদি আদব দেখান, তারা যদি কি করে খুশি হয়। দয়াল নবী রওজা পাকে আছে, তাকে আদবের সাথে সালাম দিলে কি তিনি খুশি হবেন না? ভাইয়েরা আমার, আমি আপনি সামনাসামনি একজন আরেকজনকে যেভাবে দেখি, রওজা পাক থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রওজা পাক থেকে আল্লাহর আরশ পর্যন্ত এর চেয়ে বেশি স্পষ্ট দেখে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নজর আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর এক না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাক থেকে বসে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাইতেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, সাহাবীরা আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, সুতরাং আমি তোমাদের মতো নই, আমি তোমাদের মতো নই, তোমরা আমার মতো না। আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, আমি বসে আমি সবকিছু দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন নবীর ভালোবাসা অন্তরে লালন করি, রাসূলের উপর দুরূদ পড়ি, রাসূলকে আদবের সাথে সালাম দেই। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, হাউজে কাউসারের পানি আমাদেরকে নসিব করে। বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।